उत्तर दिनाजपुर और मुर्शिदाबाद এই দুই জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা জানা যাচ্ছে একটি জেলার সঙ্গে বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে। আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, কি আলোচনা হলো বৈঠকে? দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে উত্তর দিনাজপুরের সঙ্গে যে সাংগঠনিক বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই বৈঠক কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু উত্তর দিনাজপুর জেলার নেতৃত্ব, তাদের বেশ কয়েকজন ইতিমধ্যে বেরিয়ে এসেছেন। জেলা নেতৃত্ব তারা বেরিয়ে আসবেন। মূলত আজকের যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে কিন্তু বেশ কিছু বার্তা দেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য যেটা, সেটা হচ্ছে যে উত্তর দিনাজপুর এমন একটি জেলা, যে জেলায় কিন্তু প্রচুর পরিমাণে পরিযায়ী শ্রমিক রয়েছে। ফলত এই পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করতে যাচ্ছেন, বিভিন্ন সমস্যার মুখে পড়তে হচ্ছে। জানি আমরা যে তৃণমূল কংগ্রেস কিন্তু একটা অভিযোগ বারে বারে করে আসছে যে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে সেখানে পরিযায়ী শ্রমিকদের কিন্তু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, বাংলায় কথা বলে তাদেরকে হেনস্থার শিকার হতে হচ্ছে। ফলত এই পরিযায়ী শ্রমিকদের সমস্যা নিয়ে দলের তরফে তৎপরতা দেখাতে হবে। অন্যদিকে বাঙালির উপরে যে বাঙালির যে অস্মিতা, সেই অস্মিতা যেভাবে বারবারে বিজেপি শাসিত রাজ্যে আঘাত হানা হচ্ছে, সেই বিষয়টি নিয়েও কিন্তু প্রচার চালাতে হবে। এর পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংগঠনিকভাবে বেশ কয়েকটি নির্দেশ দিয়েছেন। আমরা যেমনটা জানতে পাচ্ছি যে সবাইকে কিন্তু মতের অমিল হলেও কিন্তু দলের স্বার্থে সবাইকে একমত হয়ে চলতে হবে। এক দল কোনো কর্মসূচি দিলে সেই কর্মসূচিতে একসঙ্গে কাজ করতে হবে। এবং তৃণমূল কংগ্রেসের বা রাজ্য সরকারের তরফ থেকে এই মুহূর্তে যে কর্মসূচি চলছে, যে আমার পাড়া আমার সমাধান, সেই সমাজ যে কর্মসূচি, সেই কর্মসূচিতেও কিন্তু মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। কারণ তৃণমূল কংগ্রেস যেটা মনে করছে, উত্তর দিনাজপুরে যদি গত লোকসভা নির্বাচন দেখা যায়, তাহলে গত লোকসভা নির্বাচনে যে রায়গঞ্জ আসনটি ছিল, সেই রায়গঞ্জ আসনটি কিন্তু হারাতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে। স্বাভাবিকভাবে কিন্তু যে 21-এর নির্বাচনে যেখানে 9টি আসনের মধ্যে 8টি ধরে রাখতে পেরেছে তৃণমূল কংগ্রেস, কি এমন পরিস্থিতি হলো যেখানে 24-এর লোকসভা নির্বাচনে এসে রায়গঞ্জ আসনটি তাদেরকে হারাতে হলো। ফলত এই সাংগঠনিক দুর্বলতা খুঁজে বের করে কার কি পারফরমেন্স, সমস্ত কিছু নিয়ে কিন্তু চুলচেরা বিশ্লেষণ করেছেন তৃণমূল কংগ্রেসের সভাপতি সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং আগামী দিনে দলকে কীভাবে চলতে হবে, 26-এর নির্বাচনের আগে কোন কোন দিকে জোর দিতে হবে, সে বিষয়ে কিন্তু একটা সুস্পষ্ট রূপরেখা তিনি তৈরি করে দিয়েছেন। এবং সবচেয়ে বড় বার্তা যেটা দলের মধ্যে দেওয়া হচ্ছে, যে দলকে কিন্তু এক হয়ে চলতে হবে। ফলত কোনোভাবেই যে যারা বিভিন্ন সময় মতের অমিল হয়, সেরকম অমিল রেখে চললে হবে না। 26-এর নির্বাচনটা কিন্তু বড় একটা পরীক্ষা মনে করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাছে, এবং সেই পরীক্ষার সফল হতে গেলে সবাইকে এক হয়ে চলতে হবে, এমনটা কিন্তু বার্তা দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে। ধন্যবাদ অনির্বাণ। গাইঘাটার ভোটার তালিকায় আজব কাণ্ড। গাইঘাটার ভোটারের নাম বাদ, একই নামে অন্য ঠিকানায় ভোটার। নাম, বাবার নাম একই রেখে রাজারহাট নিউ টাউন বিধানসভায় ভোটার। ছবি ঠিকানা পাল্টে নতুন ভোটার কার্ড তৈরি হয়েছে। অভিযোগ গাইঘাটার ভোটারের। ভিডিওকে লিখিত অভিযোগ গাইঘাটার শুটিয়ার বাসিন্দার। পরিমল দাস তিনি অভিযোগ করছেন যে 2003 সালে 19 বছর বয়সে প্রথমে ভোট দিয়েছে। 2019 সালে লোকসভা ভোটের সময় তার নাম কাটা গিয়েছিল। নেপথ্যে বড় চক্র থাকতে পারে এমনই অভিযোগ করছেন পরিমল দাস। আমি এখান থেকে 10 বছর আগে থেকে ভোট দিতে পারছি না। আমার ভোটটা কেটে অন্য জায়গায় নিয়ে যাওয়া আছে। অন্য জায়গায় নিয়ে গেছে অন্য কেউ। আমি প্রথম অবস্থায় বুঝতে পারিনি যে আমার ভোটটা কেটে গেল কেন। পরে আমি কম্পিউটারে নেট থেকে বার করে দেখি অন্য এক ব্যক্তি আমার নাম সব কিছু সম্পূর্ণ ডুপ্লিকেট করেছে। ডুপ্লিকেট করে সব কিছু ঠিকানা ছবি টবি সব কিছু ডুপ্লিকেট করে কলকাতা রাজারহাট নিউ টাউন ঠিকানা করে নিয়েছে। বিজেপি কি বক্তব্য আপনাদের শোনাবো। গাইঘাটার ভিডিও ইতিমধ্যেই কিন্তু এই অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন, শোনাবো। বিরোধী জায়গায় থাকতে গেলে যারা ক্ষমতায় আছে তাদেরকে কালিমা লিপ্ত করতে হবে। আমার কথা হচ্ছে এই ভোট বা ভোটার, এটা কেন্দ্রীয় সরকারের সংস্থা আমি মনে করি। এটা সম্পূর্ণ সেখান থেকে পুরো জিনিসটাকে দেখা হয়। যদি এমন কোনো কিছু কেউ করে থাকে, সম্পূর্ণ অপরাধ। আইনের পথে চলবে। আমি তো বলবো এ সমস্ত কিছু আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো তো সেই সেন্ট্রাল থেকে সব কিছু দেখা হয় বা করা হয়। সেই ক্ষেত্রে এই ধরনের অভিযোগ যদি করে থাকে, তাহলে নিশ্চয়ই কেন্দ্রীয় সমস্ত এজেন্সি হয়তো ঘুমোচ্ছে। এই বিষয়ে একটা অভিযোগ আজকে জমা পড়েছে, এবং সেটা উনি যে ওনার অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করে দেখব, এবং রাজারহাটের যে ইআরও আছেন, সংশ্লিষ্ট যে ইআরও, ওনাকে জানানো হবে, রেকটিফিকেশন করে দেওয়া হবে। ওনার ভোটার কার্ড আবার এখানে ট্রান্সফার করিয়ে আনতে হবে ওনাকে, সেভাবে আমরা গাইড করে দেবো।